সে ফুল ভিডিওটা দেখতে বাধ্য। বাধ্য বলতে সে মানে সাইকোলজিক্যালি সে এমনিতেই সে অজান্তেই দেখে ফেলবে। ইমেজটা ছিল এইটা। কেমন? আপনাদের দেখালাম আর কি, না দেখালে তো আসলে হয় না। ডোনাল্ড ট্রাম্পের একটা আবছা আবছা ছবি আছে। সো অডিয়েন্সকে মূলত সামনের দিকে আগানোর জন্য, কিউরিওসিটি বাড়ানোর জন্য এই ধরনের একটা ভিজুয়ালাইজ তৈরি করা। আমি সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান, ওটা আমি প্রথমেই ভিজুয়ালাইজ করেছি, যেটা শেষে কানেক্ট হবে। ভিডিও এডিটিং ব্রেকডাউন ভিডিওগুলো দেখে আসলে কি হয়, অনেকে জিজ্ঞেস করে, ভাই আপনি ভিডিও এডিটিং এর ব্রেকডাউন দেখান, আসলে এটা উপকারিতা কি? এটা আসলে অনেকেই জানে, তারপরও শর্টলি একটু বলার চেষ্টা করব। যে আমরা যেমন একটা জিনিস করার আগে প্রচুর দেখতে হয়, একটা ডিজাইন করার আগে পিন্টারেস্টে অনেক ডিজাইন দেখতে হয়। ইভেন ডিজাইনারদের এমনও রুল করে দিয়েছে মেন্টররা, যে তোমাদেরকে মেইনলি একটাই কাজ থাকবে, যে পিন্টারেস্টে প্রত্যেকদিন 1 ঘন্টা 1/2 ঘন্টা করে সময় দিবা। সেম জিনিসটা ভিডিও এডিটিং এর ক্ষেত্রেও, আপনি যদি ভিডিও এডিটিং করতে যান, অনেক ভিডিও দেখতে হয়। তারপর হচ্ছে তারা কিভাবে এডিট করতেছে, তাদের ইফেক্ট গুলো কি কি, কোন জায়গায় মোশন ইউজ করেছে, সেটা শুধু আমরা দেখলাম। কেমন হয় যদি আমরা ওটার একটা ব্রেকডাউন পেয়ে যাই? ব্রেকডাউনটা হচ্ছে এরকম যে ধরে 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 আপনাকে দেখালো যে আমি এই জায়গায় এটা ইউজ করছি, কারণ হচ্ছে এইটা। আই ওয়ান্ট টু রিপিট দ্যাট, যে আমি এইটা এটা করেছি, কারণটা হচ্ছে এইটা। তখন আপনার ভেতরে একটা আহ সৃষ্টি, মানে আপনার ভিতরে একটা সৃষ্টি হবে, মানে একটা ধারণা সৃষ্টি হবে, সেটা হচ্ছে যে হ্যাঁ আসলেই তো এই জিনিসটা এভাবে ভাবা উচিত। তখন দেখা যায় আপনি আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করবেন, আপনার নিজে থেকে সেই জিনিসটা আসবে। হ্যাঁ, তখন আপনি যদি জানতেন না যে আসলে এই কালারটা কেন ইউজ করা হয়েছে, বা যখন জানলেন তখন দেখলেন যে শুধু কালার না, আমি এই ইফেক্টটা কেন ইউজ করব, এই মোশনটা কেন ইউজ করব, আমি কেন ভিডিও শুরুতে এই হুকটা ইউজ করব, সেটাও আপনি পরবর্তীতে যখন জানবেন, পরবর্তীতে আপনি তখন নিজে নিজে সেটা তৈরি করতে শিখবেন। সেই জন্য আর কি বললাম যে একটা ভিডিও এডিটিং ব্রেকডাউনের মধ্যে যদি আপনি মূলত আহ, আলোচনাগুলো আপনি শুনতে পারেন, শুধু ভিডিও দেখা না, ওই ভিডিওর ব্রেকডাউন, তখন কি হয় যে আপনার আরো সহজ হয়ে যায়, নিজে নিজে আর ভাবতে হচ্ছে না। ইভেন অনেক সময় অনেক কিছু মিসিং হয়ে যায়, সেটা আবার থাকবে না। সো ওইরকম একটা ভিডিও আমি নিয়ে আসলাম, যে একটা ভিডিও তৈরি করেছিলাম 1 মিনিট 20 সেকেন্ডের, বাট এর মধ্যে অনেক ডিপ একটা এডিটিং আইডিয়া ভিজুয়ালাইজেশন আছে। আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে ভালো, তোমার না দেখে থাকলে আমি একটা প্লে দিব, দেন আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কেন এই ইফেক্ট গুলো ইউজ করা হয়েছে। এবং যদিও এই ভিডিওতে আমি কম সময় নিয়েছি, সময় কম নেয়ার পরেও আমি কিভাবে ভিজুয়ালাইজটাকে কমপ্লিট করতে পেরেছি, যদিও এখানে একটু আমি বলতে গেলে সময় টাইম বাঁচিয়েছি। সো টাইম বাঁচিয়েছি প্লাস হচ্ছে গিয়ে ভিডিওটার চেষ্টা করেছি কোয়ালিটি নিয়ে আসার। সো লেটস প্লে। হতাশ হবেন না। বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স 55 বছর। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স 78 বছর। ঢাকার যখন সকাল 5টা বাজে, লন্ডনে তখন রাত 11টা। সময় হিসেবে লন্ডন ঢাকার থেকে 6 ঘন্টা পিছিয়ে। এতে কিন্তু প্রমাণ হয় না যে লন্ডন ঢাকার থেকে স্লো। পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে। কেউ গ্রাজুয়েশন শেষ করে 22 বছর বয়সে, তো চাকরি পেতে আরো 5 বছর লেগে যায়। আবার কেউ 27 বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যায়। অনেকে 25 বছর বয়সে কোম্পানি সিইও হয়ে যান, মারা যান 50 বছর বয়সে। আবার অনেকে 50 বছর বয়সে সিইও হয়ে মারা যান 90 বছর বয়সে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, যারা দেখে অলরেডি যারা দেখে ফেলেছেন তারা স্কিপও করতে পারেন, অথবা যারা দেখেননি মেইন ভিডিওটা দেখলে বেটার। আমি যেহেতু এখানে স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি, এখান থেকেও দেখতে পারেন। সো জাস্ট দেখার জন্য। কেউ 30 বছর বয়সে এখনো সিঙ্গেল, আবার কেউ 22 বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছে। মনে হতেই পারে পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন, আবার কেউ আছেন অনেক পিছিয়ে। কিন্তু আপনার ধারণা ভুল। প্রত্যেকেরই তার নিজ নিজ সময়, অবস্থান ও গতিতে আছেন। আগে থাকাদের হিংসা না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে সবসময় শান্ত থাকুন। আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই। আপনার পথ আপনার, অন্যর পথ অন্যের। শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান, একদিন সফল হবেন ইনশাল্লাহ। সো এই ছিল আমার ভিডিওটি, এবং এই জায়গাটার মধ্যে এডিট আমাকেই করতে হয়েছে, এবং পাশাপাশি যে ক্যামেরাম্যান ছিল উনি ছিল আবিদ ভাই এবং মুশফিক ভাই, থ্যাংক ইউ সো মাচ। এবং তাদেরকে আমি তাদের লিঙ্কটাও আমি দিয়ে রেখেছি, যেন তাদের সাথে কানেক্ট করতে পারে। এখন শুরুটা এরকম আসবে।
আমার ভিডিওর মেইন মিনিংটা আপনারা কি বুঝতে পেরেছেন? মেইন মিনিংটা হচ্ছে যে হতাশ হবেন না, কাজ করে যান, এরকম একটা কথা যে একদিন সফলতা আসবে ইনশাল্লাহ। সো ওই যে শেষে একদম ভিডিও শেষে আমি বলেছি সফল হবেন ইনশাল্লাহ। সো আমি একবার ভাবলাম যে ওকে ফাইন, আমি ভিডিও শুরুতে এইরকম একটা হুক দেই, যদিও রিসেন্টলি এরকম একটা ভিডিও ভাইরাল যে সব বিল্ডিং এর আলো বন্ধ, আমার একটা জানালার আলো ওপেন আছে, তার মানে একজন মানুষ কাজ করতেছে, মানে দ্য 1% ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, সো ওইটাকেই আমি চাচ্ছিলাম যে ভিজুয়ালাইজ করে আনতে। এখানে একটা বড় বিল্ডিং, এই বিল্ডিং এর মধ্যে একটা বিল্ডিং এর মধ্যে হচ্ছে অন্ধকার, একটা অন আছে, সেটা হচ্ছে আমি, এবং ওর ভিতরে আমি চেষ্টা করেছি যে ওই মিনিংটাকে সামনে নিয়ে আসার জন্য, যেন কানেকশন তৈরি হয়, একটা ব্রিজ তৈরি হয়। আমি তো মেইনলি তৈরি করেছি হতাশ হবেন না এবং কাজ করে যান, ইনশাল্লাহ একদিন সফলতা আপনার, এই ধরনের একটা কথা, এই ধরনের একটা ভয়েস আমি তাদেরকে দিয়েছি। সো ওইটাই আসলে প্রথমে কানেক্ট করা। ওকে ফাইন, যেহেতু পরিশ্রমই করতে হবে, পরিশ্রম রিলেটেড ভিডিওটি, সো এটাই হচ্ছে সেই মিনিংটা যে আমি পরিশ্রম করতেছি, আমি এডিটিং করতেছি, আমি স্টুডিওতে আছি। হ্যাঁ, সো ভিডিওর মেইন মিনিংটাই প্রথম ফুটেজে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমি চাইলে অন্য কিছু দিতে পারতাম, বাট এটাই দিয়েছি। হতাশ হবেন না। এই জায়গার মধ্যে হতাশ হবেন না, এখানে দেখবেন হতাশ হবেন না লেখাটাকে একটা টাইপোগ্রাফি করা হয়েছে, হতাশের সাথে একটা ইমোজি দিয়ে ত তকে হচ্ছে ইমোজি বানিয়েছি। পাশাপাশি উপরে একটা মেঘ দেওয়া হয়েছে, মানে হতাশ বলতে জীবনে একটা নেমে আসছে, অন্ধকার নেমে আসছে, এরকম একটা চেষ্টা। আর হবেন নার মধ্যে একটা সূর্য দেওয়া আছে, হবেন না। তার মানে এখানে একটা আশার আলো চলে আসছে, যেহেতু আশার আলো আসছে, তো আমি সূর্যের আলোটাই বসাই দিয়েছি। সূর্যের আলোটা মানে একটা সূর্যর একটা ফ্ল্যাট ডিজাইন আর কি অ্যাড করা হয়েছে। হতাশ হবেন না, এই টাইপোগ্রাফিটা হয়তো আরো অনেক ভালো করা যেত, যেহেতু বললাম আমি সময়কে বাঁচিয়েছি, আমি একটু করেছি। এই জন্যই যতটুকু পারা যায় আর কি। সো এইভাবেই হতাশ হবেন না কথাটাকে স্যাড এবং আলোকিত টাইপস এর একটা হতাশ হবেন না, এরকম একটা টোটাল যতটুকু পেয়েছি সিম্পলি ওইটা প্রকাশ করার জন্য। এবং এই জায়গার মধ্যে একটা পজ আমি দিয়েছি, হতাশ হবেন না। এখানে যখন আমি জুম করে দুইটা হয়ে গেল, আমারই একটা ক্লোন, হ্যাঁ, ও হচ্ছে হতাশ হয়ে আছে অলরেডি, মাথা থেকে ধোঁয়া উঠছে, এবং সেখানে একটা হার্টবিট মিউজিক আছে, আপনারা যদি লক্ষ্য করে একটা হার্টবিট মিউজিক দেখবেন। আহ, এবং একটা পিয়ানো টাইপের মিউজিক আছে, টুন টুন টুন, একটা পিয়ানো টাইপের মিউজিক আছে সাথে, যেটা একটা তার ভিতরে ফেয়ার ক্রিয়েট করে, এই ভিডিওর মধ্যে একটা ফেয়ার ক্রিয়েট করে, একটা ভয় টাইপস এর একটা দেয়, আলোড়ন দেয়। তো দেখা যায় ওই সময়টাতে এই অবস্থায় আমার কাছে ওটা ভালো মনে হয়েছিল, যার কারণে ওই হার্টবিট ভয়েস ওভারটার সাথে, সরি, সাউন্ড ইফেক্টের সাথে ওই পিয়ানোটা অ্যাড করে করা হয়েছে আর কি। এবং আমি তার দিকে তাকিয়ে আছি, তারপর আমি শেষে ক্যামেরার দিকে তাকালাম। বারাক ওবামা যখন প্রেসিডেন্ট এই জায়গার মধ্যে যখন আমি বারাক ওবামার কথা বললাম, তখন একটা হিন্টস দিয়েছি। হিন্টসটা কি, যে একটা অ্যানিমেশন আসতে চলেছে, এবং তখনই সেটা অফ করে দিয়েছেন, প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন, কারণ আমার কথাটা তো শোনাতে হবে, এবং সেখানে একটা হিন্টস দেব, সে কিউরিয়াসিটি জাগবে যে ভিতরে দেখি কি আছে, পরের বার কি আসতেছে, এরকম একটা আপকামিং একটা আসতেছে। হ্যাঁ, আপকামিং একটা ফিল আসতেছে। প্রথমে যেহেতু একটা অ্যানিমেশন শো করেছি বা আমি একটা স্টোরি বলতেছি, তো তখন অডিয়েন্সটা কি হবে যে ওকে ফাইন, সামনে কি আসছে এটা দেখা যাক। তো তখন আমি একটা স্পটলাইট ইউজ করেছি, এবং ডান দিকে আরো কিছু আছে। ডান দিকে আপনি যদি একটু লক্ষ্য করেন, ডোনাল্ড ট্রাম্পের একটা আবছা আবছা ছবি আছে। সো অডিয়েন্সকে মূলত সামনের দিকে আগানোর জন্য, কিউরিওসিটি বাড়ানোর জন্য এই ধরনের একটা ভিজুয়ালাইজ তৈরি করা। আমি চাইলে স্ট্যাটিক তুলে দিতে পারতাম কি ফ্রেম ইউজ করে, কিন্তু করিনি। স্পটলাইট ইউজ করেছি একটাই কারণ, যে আমি যদি স্পটলাইট ইউজ করি তাহলে আশেপাশে একটু আবছা আবছা দেখা যাবে এবং মেইন জিনিসটা ফোকাস থাকবে, এবং আমার পেছনে ভয়েসটা আমি যখন বলবো তখন অডিয়েন্সের মধ্যে একটা কিউরিওসিটি জাগবে যে ওকে, আমি এখন ফুল ভিডিওটা দেখি। সো নেক্সট, তখন তার বয়স 55 বছর। যখন বললাম তার বয়স 55 বছর, ওখানে একটা কাউন্টিং অ্যানিমেশন যেটাকে বলে দিয়ে দিলাম। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন, তখন আমি চেয়েছি যে আমাকে আবার দেখাতে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, তখন তার বয়স 78 বছর। আমাকে দেখাতে এসেছি কারণ এটা পুরোটাই এআই দিয়ে করা। আমি বললাম যে সময় কম নিয়েছি, আরো হয়তো অনেক ভালো করা যেত। তবে আমার কাছে
ওই সময়ে যতটুকু মনে হয়েছিল আমার পরিস্থিতি অনুযায়ী, আমার টাইম অনুযায়ী, আমার চিন্তা অনুযায়ী, এই ভিডিওর মিনিং অনুযায়ী সেটাই করতে হয়েছে আর কি। আর এখানে শ্যাডোটা হয়তো একটু বেশি হয়ে গিয়েছে, বাট এআই দিয়ে সেহেতু করা। আর 78 বছর ওটাকেও কাউন্টিং করা, পাশাপাশি স্পটলাইট ওটা রিমুভ করে এদিকে চলে আসে। ঢাকার যখন সকাল 5টা বাজে, লন্ডনে তখন রাত 11টা। এই জায়গায় ঢাকায় যখন রাত 5টা বাজে, ঢাকার যখন সকাল সকাল 5টা বাজে, তো তখন আমি এখানে একটা ঢাকার সিন দিয়েছি। আর ঢাকার বিল্ডিং দেখবেন, ব্রিজটা আছে, এটা আমাদের এখানকারই। আর হচ্ছে সকাল 5টা বাজে ঢাকাটাকে আমি বিল্ডিং থেকে তোলানোর চেষ্টা করেছি যেন লুকটা অনেক সুন্দর হয়। আমার দেশ দেশ তো, আর যাই হোক আমাদের এই দেশ, সুন্দর মতো ফোটাতে হবে, দেখাতে হবে। তারপর হচ্ছে এটাকে একটু, আমি অরিজিনাল ইমেজটা যদি আপনি দেখেন ঢাকা নিয়ে, হ্যাঁ, আমি কিন্তু এই মাস্টার কপি করেছি। তখন ছিল মনে হয় দুপুর 2টা 3টা এরকম একটা এনভায়রনমেন্ট। আমি এআই দিয়ে পিছনে দেখবেন যে একটা লাল আবহাওয়া তুলেছি যেন সকাল মনে হয়, এবং অন্ধকার, হালকা একটু অন্ধকার অন্ধকার নিয়েছি যেন সকাল 5টা মনে হয়, ভোর ভোর মনে হয় এরকম। পাশাপাশি উপরে একটু কিছু পাখির শ্যাডো দিয়েছি, এটা হয়তো বা উচিত হয়নি, বাট তারপরেও মনে হয়েছিল যেহেতু 5টার সময় পাখিরা উড়াউড়ি করে কিচিরমিচির করে, সো মোস্ট প্রবাবলি দেওয়া উচিত। এই জায়গাটার মধ্যে কিছুটা অপাসিটি কমায় আমি হচ্ছে জাস্ট সেটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেছি যে সকাল 5টা বাজে ঢাকার উপরে, 5টা বাজে, লন্ডনে তখন রাত 11টা। তখন হচ্ছে ঢাকায় 5টা বাজে পাখিরা হচ্ছে উড়াউড়ি করছে এবং সকালের একটা ভাইব দিচ্ছে। আমি যদি সার্চ করি ঢাকা ইমেজ, সো পাওয়ার কথা, আমি যদি দেখাই অরিজিনাল ইমেজটা হচ্ছে এই এই জায়গাটাতে। আচ্ছা, সিটটা লাগবে না, আচ্ছা আপলোড থেকে ঢাকা, ঢাকা, ওকে, এই যে পেয়েছি। মূলত আমার ছবিটা ছিল, রেফারেন্স ইমেজটা ছিল এইটা। কেমন, আপনাদের দেখালাম আর কি, না দেখালে তো আসলে হয় না। মেইন রেফারেন্স ইমেজ ছিল এটা, যেটা একটা অন্য সময়, হ্যাঁ, দুপুরের সময় লাগছিল বা মনে হচ্ছিল না এটা সকাল। আর ঢাকা ওয়াট লেখাটা অনেক বিশাল বড় ছিল, পাশাপাশি হচ্ছে আকাশটা ছিল একরকম, বাট আমার এখানে সকালের একটা ভাইব দিয়েছি, আকাশটাকে চেঞ্জ করেছি, দেন মেঘগুলো সরিয়ে দিয়েছি। এই ইমেজটা থেকেই মূলত এটাকে রেফারেন্স হিসেবে বের করে আনা, এবং একটু হালকা অন্ধকার অন্ধকার ফিল আনানো 5টার সময়। আর এই জায়গাটা থেকে আমি এইটাকে আনার চেষ্টা করেছি। তো এটা পুরোটা এআই দিয়েই করা। কেমন, সো জাস্ট আপনাকে ভিজুয়ালাইজ করতে জানতে হবে, এটাই, দ্যাটস দ্য থিং। 5টা বাজে, লন্ডনে তখন রাত 11টা। আর লন্ডনের অ্যানিমেশনটা খুব আহামরি করিনি, সিম্পল। তবে হ্যাঁ, আপনি যদি এখানে ক্লকে দেখেন, এই যে এই জায়গাটা, এইখানে, এখানেও কিন্তু 11টা বাজে। কেমন, আমি একদম মেলানোর চেষ্টা করেছি যে ওকে 6 7 8 9 10 11, সো 11টা বাজে, এদিকেও বাজে 11টা। আর হচ্ছে এখানে আমি একটা 11টার পিএম এর লেখা দিয়ে একটা টাইপোগ্রাফি করেছি, এবং আকাশের তারাটা হচ্ছে অ্যানিমেশন করে লেফট থেকে রাইটে আসছে, সিম্পল। রাত 11টা সময়। তবে আমি কিন্তু মেলানোর চেষ্টা করেছি। আমি এই টাইমটাকে আবার, এই টাইম সার্চ করলে দেখবেন যে অন্য চলে আসছে, বাট আমি এটাকে এআই দিয়ে বলেছি যে এটাকে 11টা করতে, দেন সে 11টা করে আমি দেন এখানে ক্লিপিং করে আলাদা করে দেন এখানে মোশন করেছি। 11টা সময় হিসেবে লন্ডন ঢাকার থেকে 6 ঘন্টা পিছিয়ে। 6 ঘন্টা পিছিয়ে বলতে এখানে একটু, যদিও খুব একটা আহামরি মিনিং ছিল না, আমার মেইন টার্গেট ছিল যে আমি যে এই এডিটিংটা পারি এবং এটা যে এইভাবে ভিজুয়ালাইজ করা পসিবল, মেইনলি এই কারণেই দেয়া, আহামরি এখানে কিছু নেই। 6 ঘন্টা পিছিয়ে একটা ছোট্ট টাইপোগ্রাফি দেওয়ার চেষ্টা করেছি এবং একটা রেড অ্যারো দিয়ে আর কি এটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করা, জাস্ট 2-3 সেকেন্ডের জন্য। পিছিয়ে এতে কিন্তু প্রমাণ হয় না যে লন্ডন ঢাকার থেকে কিছু কিছু সময় আমি জুম ইন করেছি, কারণ এখানে অ্যানিমেশনের পর একটা জুম ইন দিলে বেটার। লন্ডন ঢাকার থেকে 6 ঘন্টা পিছিয়ে। এতে কিন্তু প্রমাণ হয় না যে লন্ডন ঢাকার থেকে স্লো। পৃথিবীর সবকিছু আপন গতিতে এখানে ওই যে টাইম বাঁচিয়েছি, এখানে আহামরি কিছু করিনি, জাস্ট টেক্সট অ্যাড করে অ্যানিমেশন করা। এবং নিজ সময় অনুযায়ী চলে। কেউ গ্রাজুয়েশন শেষ করে কেউ গ্রাজুয়েশন শেষ করে 22 বছর বয়সে, তো এই জায়গায় আমি এআই ইউজ করে আর কি এই সাদা টি শার্ট থেকে গ্রাজুয়েশন যে ড্রেসটা সময় অনুযায়ী চলে। কেউ গ্রাজুয়েশন শেষ করে 22 বছর বয়সে, তো চাকরি পেতে আরো 5 বছর লেগে যায়। আবার কেউ 27 বছরে গ্রাজুয়েশন এখানে গ্রাজুয়েশন শেষ করে, হ্যাঁ, গ্রাজুয়েশন শেষ করার একটা পিএনজি আমি অ্যাড করেছি, ওটা দিয়ে একটা উল্লাসের মতো একটা সাউন্ড অ্যাড করেছি, দেখবেন। আবার কেউ 27 বছরে গ্রাজুয়েশন শেষ করে গ্রাজুয়েশন শেষ করে ওটা যখন চলে যাচ্ছে গ্লো হয়ে, পরের দিন সাথে আবার হচ্ছে ওটা আউট হয়ে
পরের দিনই চাকরি, একটা ভেক্টর টাইপস এর ডিজাইন। চাকরি পেয়ে যায়। জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমার নীল, আমার স্টুডিওর ব্যাকগ্রাউন্ড হচ্ছে প্রায় নীলের মতো। সো ওটাকেই আর কি টার্গেট করে যত ডিজাইন আছে ম্যাচ করার চেষ্টা করা, পাশাপাশি অ্যানিমেশন, মোশন। গ্রাজুয়েশন শেষ করে কথাটার সাথে আমি আহ, ওই মিনিংটা বোঝানোর জন্য এরকম একটা উল্লাসের ভেক্টর ইউজ করেছি, নিচে দেখতে পাচ্ছেন এই যে এটা। এবং গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি। সো বিষয়টা চাকরি পেতে আরো 5 বছর লেগে যায়। আবার কেউ 27 বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যায়। অনেক সো এখানে ভেক্টর ইউজ করেছি এবং পরের দিনই চাকরি পেয়ে যাচ্ছে, একটা উল্লাসের দেয়া। আর ভেক্টর একটা ডিজাইন অ্যাড করে পিএনজি করে ওটাকে মোশন করা কিফ্রেম ইউজ করে যেন হচ্ছে মিলে কথার সাথে। অনেকে 25 বছর বয়সে কোম্পানি সিইও হয়ে যান, মারা যান 50 বছর বয়সে। আবার অনেকে 50 বছর বয়সে সিইও হয়ে মারা যান 90 বছর বয়সে। এখানে কিছু করিনি। ভাবলাম যে এতক্ষণ থেকে এত অ্যানিমেশন এত কিছু আমি দেখাচ্ছি, আমার কথা কেন সবাই, আমাকেও অনেকেই দেখুক। যদিও এখানে করা যেত, ওই যে বললাম টাইম বাঁচিয়েছি, কোন জায়গায় ফাঁক ফোকর ইউজ করে কোথায় একটু অন্য ভ্যালু দেওয়া যায়। যেমন ওখানে আমি মোশনের ভ্যালু, ডিজাইনের ভ্যালু, এডিটিং এর ভ্যালু না দেখিয়ে আমার ভ্যালুটাকে শো করার চেষ্টা করছি। এত মোশন এত এডিটিং দেখে কি লাভ যদি আমাকেও না চিনে। তো ভাবলাম যে দুইটা লাইন আমার মুখ থেকেই শুনুক, আমি বলি। সো এই জন্য মূলত ভিজুয়ালাইজটার পেছনে একটু কম সময় দিয়ে এইটাকে অ্যাড করে দেওয়া, মানে ওই ভ্যালুটাকে একটু সাইডে রেখে এই ভ্যালুটাকে নিয়ে আসা। এবং আসলে সত্য, এতক্ষণ থেকে এডিটিং করে সবাইকে দেখাচ্ছি, আমিও মাঝে মধ্যে আসতেছি, বাট এখানে একটু লং করে দেখালাম। দ্যাটস দ্য থিং। 30 বছর বয়সেও এখনো সিঙ্গেল। কেউ 30 বছর বয়সে এখনো দেখবেন যে ক্যারেক্টারটা একটু হচ্ছে, অ্যানিমেশন হচ্ছে লেফট রাইট। সো এটা একটু করা হয়েছে, একটু কষ্ট হয়েছে। আর ক্যাপকাট যেহেতু এডিটর আমি, আর 30 বছর বয়সেও এখনো সিঙ্গেল, এখানে একটা কি বলে এটা, নেটপ্রো টাইপের অ্যানিমেশন দেওয়া হয়েছে 4-5টাতে, দেখবেন এই যে সিনেমা টাইপের নেটপ্রো বলে এটাকে। কেউ 30 বছর বয়সে এখনো সিঙ্গেল। চোখটা অবশ্যই থাকবে হাইট, কারণ আমি চাই না কেউ দেখুক তার ফেস। আবার কেউ 22 বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছে। মনে হতেই পারে পরিচিতদের মধ্যে এই জায়গাটায় পরিচিতদের মধ্যে এখানে অনেকগুলো প্রোফাইল আমি অ্যাড করার চেষ্টা করেছি র্যান্ডমলি। আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন, আবার কেউ আছেন অনেক পিছিয়ে। এই জায়গার মধ্যে অনেকে হয়তো অনেক ডিজাইন, অনেক ধরনের অ্যানিমেশন ইউজ করতো, বাট আমার কাছে মনে হয়েছে এটাই করা বেটার। অনেকের মধ্যে আপনি, তখন কি হয়েছে, অনেকের মধ্যে আপনাকে অনেকের মধ্যে যখন আপনিটাই চলে আসে তখন সবগুলোকে মার্জ করতে হয়। মার্জ করে যখন আমি ভিজুয়ালাইজ করব তখন একটা ফিল কাজ করেছে, হ্যাঁ অনেকের মধ্যে আমি, এবং রিয়েল যে ভ্যালুটা ওটা ফুটে উঠে। সো দ্যাটস ওয়াই এরকম একটা অ্যানিমেশন দেয়া। হতেই পারে পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন, আবার কেউ আছেন অনেক পিছিয়ে। তো ক্যারেক্টারটা যখন এদিকে যাচ্ছে মনে হতে পারে অনেক পিছিয়ে, মনে হতে পারে অনেক এগিয়ে, তখন আমি লেফটে দেখছি, রাইটে দেখছি। সো দেখা যায় তখন আহ দর্শক যে শুনছে পাশাপাশি দেখছে, সে ফুল ভিডিওটা দেখতে বাধ্য। বাধ্য বলতে সে মানে সাইকোলজিক্যালি সে এমনিতেই সে অজান্তেই দেখে ফেলবে। এই জায়গাটার মধ্যে এরকম একটা জিনিস ইউজ করা হয়েছে, যদি অন্য কোনো ইউজ করতাম হয়তো সে দেখতো না। হয়তোবা আমি একটা ইমেজ দিতে পারতাম, হয়তোবা একটা টেক্সট দিতে পারতাম, হয়তোবা অন্য কোনো ভেক্টর বা অন্য কোনো স্টক ফুটেজ দিতে পারতাম, বা এনিথিং আই ক্যান অ্যাড। বাট তখন কি হয়, তখন ওই অ্যাটেনশনটা হয়তো একটু কমে যেত। এখন যে অ্যাটেনশন থাকবে, এবং সে যে রিয়েল ফিল হচ্ছে, সে যে অজান্তেই দেখতেছে, এটা হয়তো হতো না। বিষয়টা হচ্ছে এই জায়গায় যে অনেক এগিয়ে আছে, অনেক পিছিয়ে আছে, লেফটে দেখছে, রাইটে দেখতেছে। হ্যাঁ, সো এরকম হয় না, অনেকগুলো অপশন, লেফটে দেখছে, রাইটে দেখছে, নিচে দেখতেছে। সো ওটাকেই টার্গেট করে আর কি এরকম একটা অ্যানিমেশন করা মূলত। আমি যদি আরেকবার প্লে দিই, পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন, আবার কেউ আছেন অনেক পিছিয়ে, কিন্তু আপনার ধারণা ভুল। প্রত্যেকেরই এই যে আপনার ধারণা ভুল, লেফটে দেখলো, রাইটে দেখলো এবং নিচে দেখলো, আপনার ধারণা অনেক পিছিয়ে, কিন্তু আপনার ধারণা ভুল। সো ওই পাশের দুইটা সরে গেল এবং উস সাউন্ড দিলাম, অনেক এগিয়ে অনেক পিছিয়ে ওটাকে সরিয়ে দিলাম, কারণ ওর ধারণা ভুল, এবং ধারণা ভুলটাকে নিচ থেকে উপরে তুলে দিলাম। প্রত্যেকেরই তার নিজ নিজ সময়, অবস্থান ও গতিতে আছেন। আগে থাকাদের হিংসা না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে সবসময় শান্ত থাকুন। আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই। আপনার পথ সবার শেষে এখানে কোনো ভিজুয়াল নাই, আমি হচ্ছে আমার কথাটাকেই দেখানোর চেষ্টা করেছি, এবং সিটি অ্যাড করেছি। সিটি এটা অবশ্যই থাকতে হয় ভিডিওতে, সাবস্ক্রাইব, লাইক অথবা কমেন্ট, এনিথিং, যার কারণে একটা নিচে ছোট্ট করে দেওয়া। আপনার, অন্যর পথ অন্যের। শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান।
সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান, ওটা আমি প্রথমেই ভিজুয়ালাইজ করেছি, যেটা শেষে কানেক্ট হবে একদিন সফল হবেন ইনশাল্লাহ। এবং শেষে ক্রেডিটটা অবশ্যই দিতে হয়। স্ক্রিপ্ট আর ভিডিওটা আমাকেই করতে হয়েছে, স্ক্রিপ্ট আমার লিখতে হয়েছে, এডিটিংটাও আমি করেছি এবং ক্যামেরাতে আমার একটা ভাইয়া ছিল এবং মুশফিক ভাই ছিল। ওনাদের চ্যানেলের লিংক দেওয়া আছে, চাইলে ভিজিট করতে পারেন। আমার আমার এজেন্সির লিংক দেওয়া আছে, নোভা ডিজিটাল। সো এখানে ভিজিট করতে পারেন। সো এই ছিল একটা ভিডিও, ব্রেকডাউন ভিডিও, যেখানে আমি চেষ্টা করলাম যে আপনাদেরকে বোঝানোর যে একটা ভিডিও নট নট অনলি এডিট, it's also meaning, it's also a voice, it's also a আহ, মানে অডিয়েন্সের সাথে কানেকশন তৈরি করা, অডিয়েন্সকে ধরে রাখা, আপনার আপনার যে মনের ভেতরে গহীনে থাকা একটা কথা, সেটাকে সুন্দরভাবে ডেলিভার করা অডিয়েন্সের কাছে, এবং সে শুনবে, শেষমেশ আপনার যে টার্গেটটা সেটাও পূরণ হবে। আপনার মনের গহীনে থাকা একটা কথা আপনি অনেক কষ্ট করে ই করেছেন, সেটা যদি অডিয়েন্স না শুনলো এবং আপনি যেটা চান সেটাও না হলো, তখন তো আসলে কিছু থাকলো না। দেখা যায় আপনি একটা চাইলেন কি যে আমি যেমন চেয়েছিলাম আমার এই ভিডিওটা টার্গেট হচ্ছে আমি যে এরকম ভিডিও এডিটিং করতে পারি এবং এরকম ভিজুয়ালাইজ করতে পারি, এটা একটা কন্টেন্ট তৈরি করা। সো এটা হচ্ছে আমার টার্গেট। টার্গেট একটু সাইডে রাখি, টার্গেট পরে রাখি সাইডে একদম দূরে। তার আগে চলে আসবো এডিটিংটাকে, ভিজুয়ালাইজটাকে এবং ভয়েসটাকে তুলে ধরার জন্য, যে ওকে আমি আমি হচ্ছে আমার আমার এই ভিডিওর ভয়েস হচ্ছে এইটা, এটাকে ডেলিভার করার জন্য এটা করতে হবে। দেন আমি হচ্ছে অডিয়েন্সের কাছে পৌঁছালাম এবং আমার টার্গেটটাকেও ফিল করতে পারলাম। তো মেন হচ্ছে এটা, যে ভিডিও এডিটিং নট লাইক দ্যাট, যে একটা অ্যানিমেশন করা, শুধু শুধু একটা টাইপোগ্রাফি তৈরি করা, শুধু শুধু একটা র্যান্ডম স্টক ফুটেজ নিয়ে আসা, কালার ইউজ করা, হুম, শুধু শুধু দেখা যায় মিল না রাখা আর কি, আগামাথা। তো তো তখন কি হয়, অডিয়েন্সরা দেখলেও সে হয়তোবা খুব একটা ফিল কাজ করবে না, আমার সাথে একটা কানেকশন তৈরি হবে, আমার সাথে একটা ফিলিং কাজ করবে, এরকম একটা জিনিস হয় না। সো এই হচ্ছে বিষয়। এরকম ব্রেকডাউন ভিডিও আপনারা কি দেখতে চান কিনা কমেন্ট করবেন, এবং যদি চান আমি আরো নিয়ে আসবো, আরো মিনিংফুল, আরো ডিপলি, আরো সময় নিয়ে। যদি এখানে একটু গাফিলতি করেছি, আমি সময় কম নিয়েছি, 1 মিনিট 20 সেকেন্ডের ভিডিও তো। আর তাছাড়া ওই সময়টাতে আমার মানে ইটস অল অ্যাবাউট পার্সপেক্টিভ মেটার, ওই অনুযায়ী করা হয়েছে। ভালো লাগবেন সবাই এবং জানান আপনার মতামত। সাবস্ক্রাইব করুন, শিখিয়ে দিচ্ছি, হ্যাঁ, ভিডিও শেষের দিকে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং হচ্ছে ভিডিওটা সেভ করে রাখতে পারেন, হয়তো বা মাঝে মধ্যে দেখলেন। আর হচ্ছে নেক্সট ডে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। টাটা, আল্লাহ হাফিজ।